আর হচ্ছে পিঠ দেখানো হবে না, আসলে তাহলে এই বক্তব্য কি শুধু কথার কথা ছিল? আচ্ছা, এই যে 350 এমপির ভিতরে কয়জন এমপি গ্রেপ্তার করতে পারছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? ভাই কয়জন? এই যে হ্যাঁ, এত এত ব্যবসায়ীরা যারা বললো জীবনেও শেখ হাসিনার সাথে মরণেও শেখ হাসিনার সাথে, তাদের কয়জনকে এটা তো অন দ্য রেকর্ড, তারা যে হত্যার সহযোগী, অন দ্য রেকর্ড না, মিডিয়ার সামনে বলছে, তো তারা এই হত্যার সহযোগী না, তাদের কয়জনকে গ্রেপ্তার করতে পারছে? এই যে দেখেন, এই যে গোলাম রুহানি পল্টন থানার সে এসি ছিল, আমাদেরকে পিটাইতে পিটাইতে মানে আমি কি বলবো, রিমান্ডে নিয়ে মারছে, হ্যাঁ আমার জেলে দিছে, মামলা দিছে, জীবনটা তো তছনছ করে দিছে। গোলাম রাব্বানির ভাই ছিল। এই যে শাহবাগ থানার এডিসি হারুন, এরা কোথায়? এদের কোথায় থাকার কথা? আমাদেরকে কোথায় রাখছিল? আমাদেরকে অন্ধকার কারাগারে রাখছে, সলিটারি নিঃসঙ্গ আবদ্ধতায় রাখছে, কারোর সাথে কথা বলতে পারে 7 মাস সূর্যের আলো বাতাস দেখি নাই, এইভাবে রাখছে মশা মাছি দুর্গন্ধের ভিতরে, যেন পাগল হয়ে মরে যায়। আর তারা কই আছে? একজনকে খাগড়াছড়ি পাঠাইছে, আরেকজনকে পাঠাইছে রংপুর। মানে চোখ দেখানো পরিবর্তন। যে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করবে? একটা কথা আছে যে বয়েলিং ফ্রগ সিনড্রোম, মানে ওই গরম পানিতে যখন ব্যাঙ থাকে, সে মনে করে যে আরেকটু পরে ঝাঁপ দেয়, আরেকটু পরে ঝাঁপ দেয়, এরকম করতে করতে যখন বেশি গরম হয়ে যায় তখন কিন্তু আর ঝাঁপ দিতে পারে না। তো এই সরকারেরও সেই অবস্থা। আমরা গরম গরম উপদেষ্টাদেরকে বসাইছিলাম, তারা যদি আরো বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হইতো, বিপ্লবী মুডে অবতীর্ণ হইতো, তাহলে কিন্তু আমরা আরো সামনের দিকে আগাইতাম। কিন্তু ওনারা প্রথম প্রথম যে অ্যাকশন প্ল্যানগুলো নিছে, কার সাথে পরামর্শ করে নিছে, কার সাথে আলাপ করে নিছে আল্লাহ জানে। হ্যাঁ, এখন আমরা দেখতেছি তারা আস্তে আস্তে ব্যাকফুটে যাচ্ছে। তারা আস্তে আস্তে, আমরা তাদেরকে শক্তিশালী করার জন্য বলছিলাম যে আপনাদের জন্য আরো জীবন দিতে হলে, রক্ত দিতে হলো, আপনারা অ্যাকশনে যান, অ্যাকশন মোডে থাকেন। এখন দেখতেছি যে তারা আস্তে আস্তে আরো দুর্বল হইতেছে, হ্যাঁ, আরো মানে মাজা ভাঙ্গা যাচ্ছে। সেই জায়গা থেকে বলতেছি যে আমাদের ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে যেরকম আমাদের দাদারা লড়াই করেছে, পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যেরকম আমাদের বাবারা লড়াই করেছে, আমাদের লড়াই সংগ্রাম হচ্ছে এখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। একটা কথা বলি ভাই, একটা কথা বলি, আপনার ভাই বোনকে যদি কেউ মারে, রক্তাক্ত করে, খুন করে, তাকে যদি আমি আশ্রয় দিই আমার বাড়িতে, তা আমি কি আপনার বন্ধু না শত্রু? আপনি আমাকে কি করবেন? আপনি কি বসবেন, বসে বসে আঙুল চুষবেন, সময়ের জন্য অপেক্ষা করবেন, না কি করবেন? আমার বাড়ি ভাঙ্গে চুরে হলেও আপনাকে যে মারছে তাকে নিয়ে যাবেন না, তাকে শাস্তি দিবেন না? আমি যদি প্রোটেক্ট করি, আমাকে মারবেন, শাস্তি দিবেন না? তো ভারত কি করছে? আমাদের এত বছর ধরে সীমান্ত হত্যা করছে, ফেলানিকে হত্যা করছে, আপনার ভাতকে হত্যা করছে, আমাদেরকে জেল খাটাইছে, দেশের লক্ষ লক্ষ প্রতিবাদী রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক নেতাকর্মীদেরকে কষ্ট দিছে, হ্যাঁ, গুম করে নিছে, মাইরে ফেলাইছে। আবার এই 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের ভিতরে ঢুকে গুলি করছে, হিন্দিতে কথা বলে দেখছি আমরা, তাদেরকে বিশেষ ইউনিফর্ম, তারা চলে যাচ্ছে। হ্যাঁ, হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে। কে করছে? শেখ হাসিনা তো মূল। তাকে কে আশ্রয় দিছে? ভারত। তাহলে সেই ভারতের সাথে আমাদের কিরকম সম্পর্ক? আমি তো মনে করি যে বাংলাদেশকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ করে এই সরকারের উচিত সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করা, যে কিভাবে আমরা ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবো। আমরা কি করি? না ছেড়ে দিতে কি করা যাবে? ওর বাড়ি ঘেরাও হবে, ওর বাড়ি ভাঙচুর করে তাকে নিয়ে আসতে হবে। তাহলে সরকারের এখন কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত ছিল? আমি তো প্রকাশ্যে বলতে চাই যে যদি শেখ হাসিনা এই খুনি হত্যাকারীদেরকে যদি ইন্ডিয়া মানে ন্যায্যতার সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করে ফেরত না দেয়, বাংলাদেশের সরকারের উচিত জাতিকে ঐক্যবদ্ধ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, 7 সিস্টারকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার কার্যক্রম শুরু করে দেওয়া।